হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আজকে সূর্যটা কতটা সুন্দর লাগছে। শীতের দিনটা কি ছোট হয়ে গিয়েছে না? এই গাছে পাতাগুলা দেখুন কি সুন্দর হয়েছে, লতা লতা, খুব সুন্দর লাগছে। একটা ছিল আমার মানি প্ল্যান্ট, খুব ভাল লাগতো লতা, এখন আবার এই গাছটা খুব সুন্দর লাগছে। বাড়িতে সাজা। আর এই একটা বেদানা গাছ হয়েছে, একটা বড় হয়েছিল, সেটাকে তুলে আমি ফেলিয়ে দিয়েছিলাম। সবাই বলছে বেদানা গাছ রাখতে নাই, সেই জন্য তুলে দিয়েছিলাম। দেখছি আবার হয়ে গিয়েছে। তখন এই বেদানাটা খেয়ে সবজির ইসে বীজ থাকে না, তাতে হয়ে গিয়েছে। পাতারে পাহাড়ের গাছগুলোও কেটে ফেলে দিয়েছিলাম, আবার হয়েছে। এই সিজনে অন্য ফুল লাগাবো, শীতের সিজন এখন, এটা অন্য ফুল লাগবে। কয়েকটা হলুদের গাছ ছিল, তা লাগিয়েছি, হয়ে গিয়েছে। এটাতে আরবের খেজুরের বীজ ফেলিয়েছি, মানে সব হজ করতে গিয়েছিল, এখান থেকে আমাকে খেজুর এনে দিয়েছিল, সে বীজ ছিল না, আমি ফেলিয়ে দিয়েছি। দেখা যাক বেরোচ্ছে কি না। ঝাউ গাছের পাতাগুলো দেখুন, ঝাউ গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আমার ছেলের খুব পছন্দ। মা আর একটা এনে লাগাওনি কেন, দু সাইডে হতো। আর এই গাছটা তো আমার ছেলে যখনই আসে তখনই ঠিক করে, বান্ধেই থাকে। এর মধ্যে দেখুন বরবটি কলাইয়ের গাছ হয়েছে। এর মধ্যে পাখির বাসা মনে হয়, পাখির বাসা করেছে মনে হয়। কি সুন্দরভাবে আছে দেখুন, পাখির বাসাটা আপনাদেরকে কালকে দেখাবো। এই দেখুন একটা পাতাবাহারের গাছ, এটা তো টেবিল ফুলের গাছ, সবাই জানেন, এটা বেলি ফুলের। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন কমেন্ট করে জানায়েন। আমাকেও ভালো লাগবে আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা কত দূরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।